नाम निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حتى لمولاه
لا جد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের 9তম দিনে 9ম দিনে মহাগ্রন্থ আর কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মখলুকাত, আফতাব নবুওয়াত, ফখর মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মুহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠতম কিতাব কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, নেয়ামতের মাস, মাগফিরাতের মাস। এই মাসের কদর করলেও মাসটা শেষ হয়ে যাবে, আর যদি কদর না করি তাতেও মাস শেষ হয়ে যাবে। সময়ক্ষণ কারো জন্য বসে থাকে না, সময়ের গতিতে সময় চলতেছে। রমজানের 8 দিন অতিবাহিত হয়ে গেছে, 9ম দিন চলতেছে। এই কদিনেই তো কত মানুষ আল্লাহর প্রিয় হয়ে গেল, আল্লাহর থেকে গুনাহ মাফ করায় নিল। আবার কত মানুষ রমজানের আগেও যেমন ছিল, রমজানেও তেমন আছে। কত বান্দা নিজের আমলকে পরিবর্তন করে নিল, আমলের স্পৃহা বাড়ায় নিল। হাজারো কষ্টে তারা একটা রোজা নষ্ট করে না, হাজারো কষ্টে তারা তারাবিহের একটা রাকাত নামাজ ছেড়ে দেয় না। আবার কত মানুষ হেলায় খেলায় রমজানের রোজাও ছেড়ে দিতেছে, রাতের তারাবিহও ছেড়ে দিতেছে। কত মানুষ তো তওবা করে নিল, আর জীবনে গুনাহ করব না। কত মানুষ তারা এখনো পর্যন্ত আগেও যেমন গুনাহ করত, এখনো তেমন গুনাহ করতেছে। যে যেই ভাবে চলুক না কেন, যে আমল করে যে করে না, উভয়ের জন্যই সময় চলে যাইতেছে। রাত্র রাত্রর মতো চলে যাচ্ছে, দিন দিনের মতো চলে যাচ্ছে। যেই লোকটা রাত্রেবেলা দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, তারও রাত্রটা শেষ হয়। যেই লোকটা রাতের বেলা জিনা ব্যভিচার করে, তারও রাত্রটা শেষ হয়। যেই ব্যক্তি রাত্রিবেলা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, জিকির আজকার করে, তারও রাত্র শেষ হয়। যেই লোকটা চুরি করে, তারও রাত্র শেষ হয়ে যাইতেছে। যেই লোকটা দিনের বেলা মানুষের সেবা করে, মানুষের জন্য যেই লোকটা ঢাল হয়ে দাঁড়ায়, তার দিনও যেমন চলে যায়। আর যেই লোকটা দিনের বেলা মানুষের পেটে ছুরি লাগায়, ছিনতাই করে, খুন খারাপি করে, তারও দিন শেষ হয়।
যেই লোকটা আল্লাহকে মানে তার উপর থেকেও দিন রাত্র অতিবাহিত হচ্ছে, যে আল্লাহকে মানে না তার উপর থেকেও দিন রাত্র সমানভাবে অতিবাহিত হচ্ছে। ঠিক একইভাবে রমাজান, যারা রমাজানের সম্মান করবে, কদর করবে, তাদের জন্য রমাজান আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যারা রমজান পেয়ে রমজানের কদর করবে না, তাদের জন্য শেষ হয়ে যাবে। তবে ফলাফলের বেলায় হবে কে জিতলো আর কে হারলো। বুঝা যাবে যখন চর্মচোখ যখন বন্ধ হয়ে যাবে, অন্তর চোখ যেদিন খুলে যাবে, মৃত্যুর মাধ্যমে যেদিন আসল চক্ষু খুলে যাবে, সেই দিন বুঝে আসবে কে লাভবান হয়েছে, কে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনটা করার দরকার ছিল, কোনটা করেছি, কোনটা করার দরকার ছিল না, কিভাবে আমার জিন্দেগি কাটানোর প্রয়োজন ছিল, সেই দিন বুঝে আসবে। কিন্তু সেই দিন বুঝে আসার তো কোনো ফায়দা নাই, সেই দিন বুঝে আসার তো কোনো লাভ নাই, সেই দিন বুঝে আসলে কোনো ফায়দা হবে না। অতএব এখন থেকেই সিদ্ধান্ত নেওয়া, এখন থেকেই নিজেকে বদলানোর ফিকির করা। হায় রে, রমাজান তো এসেছিল, এক এক করে তো চলে যাচ্ছে। আস্তে আস্তে 8 দিন চলে গেল, বাকি আর কয়দিন আছে মাত্র। নিজের হিসাব একটু নিজে মিলাই, দেখি এই রমাজানে আমি কতটুকু আল্লাহর প্রিয় হতে পারলাম, কতটুকু আমি নেকের দিকে আগাতে পারলাম। আমি কি রমাজানের পূর্ণ হক আদায় করে চলতে পারতেছি কিনা। যদি না পারি, আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আপনি রমাজানের পূর্ণ হক আদায় করে চলার মতো আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। রমাজান যেইভাবে কাটানো দরকার, রমাজানের দিন রাত্র যেইভাবে কদর করা দরকার, ওইভাবে যেন কদর করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কোরআনে হাকিমের ছোট্ট একটি সূরা, সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসতো, কোরআন নাজিল হইতো, রাসূল কষ্ট অনুভব করতেন, ঘেমে যাইতেন। কোরআন মূলত আমাদের হাতে যেই কোরআন, সামান্য ওজনের কোরআন, পুরা 30 পারা কোরআন, ছোট একটা বাচ্চাও হাতে নিয়ে উঁচা করতে পারে। ছোট একটা বাচ্চাও এটাকে ধরে দাঁড়ায়া থাকতে পারে। কিন্তু এর হাকিকতে যেই ওজন, হাকিকতে এর একটা হরফ, একটা নকতার যেই ওজন, এই ওজন দুনিয়ার কারো পক্ষে মাপা সম্ভব নয়। এত ওজন কোরআনের, যে কত ওজন। আল্লাহ তাআলা এই কোরআন নবীর উপরে নাজিল করেছেন অল্প অল্প করে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3, 4, 5 আয়াত, কখনো আয়াতের একটা অংশ, কখনো একটি সূরা। ধীরে ধীরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। কখনো কখনো বিরতি নিয়েছেন, কখনো কখনো ধারাবাহিক কোরআন নাজিল হয়েছে, কখনো কখনো মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে এরপরে কোরআন নাজিল হয়েছে। এরকমই একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাগাতার কোরআন আসতেছিল।
কিন্তু হঠাৎ করে কোরআন আসা বন্ধ, জিব্রাইল আসে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কেউ কেউ বলেন যে 15 দিন, কেউ বলেন 25 দিন, কেউ কেউ বলেন যে না 40 দিন পর্যন্ত ধারাবাহিক কোরআন আসা বন্ধ, জিব্রাইল আসে না। কেউ কেউ বলেন যে 4-5 দিন জিব্রাইল নবীর কাছে আসে না। কেন আসে না? বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের একটা কণার ভিতরে আঘাত পেয়ে হাতের একটু অংশ কেটে গিয়েছিল। নবী আমার অসুস্থ হয়ে পড়লেন। রাহমাতুল লিল আলামিন এতটাই অসুস্থ হয়ে গেলেন, 2-3 দিন পর্যন্ত নবী আমার তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে পারেন নাই, এতটাই অসুস্থ। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের ভিতরে বিশ্রাম নিতেছেন। অসুস্থতার কারণে নবী বের হইতে পারেন না। অন্যদিকে জিব্রাইল নতুন কোন কোরআন নিয়েও পয়গম্বরের কাছে আসেন না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাথেই হলো তার ঘর। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল অত্যন্ত খারাপ একজন মহিলা, সুযোগ পাইলেই ইসলামের বিরুদ্ধে কথা বলতো, সুযোগ পেলেই সাহাবাদেরকে বিশুদ্ধার করত, সুযোগ পেলেই রাহমাতুল লিল আলামিনের প্রতি খারাপ কথা বলতো, গালি দিত, সুযোগ পেলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রেডি হয়ে থাকতো। সব সময় এই আবু লাহাবের স্ত্রী সুযোগ তালাশ করত, কখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যায়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার ঘরের পাশেই আমার নবীর ঘর, সেখানেই আমার নবী বিশ্রাম নিতেছেন। কিন্তু কিছুদিন পর্যন্ত নবীর উপরে কোনো ওহী আসে না, জিব্রাইল আসে না, নতুন কোনো আয়াত নাজিল হয় না। উম্মে জামিল আয়েশা বলে, মুহাম্মদ কি ব্যাপার, কি ব্যাপার? তোমার কাছে যেই জিনটা আসতো, যেই শয়তানটা আসতো, নাউযুবিল্লাহ, সে কি তোমার কাছে আসা ছেড়ে দিল নাকি? কেন আসে না? তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল ফেরেশতা আসতো, আর এই জিব্রাইল ফেরেশতাকে আবু লাহাবের স্ত্রী সে বলতেছে শয়তান। কত বড় খারাপ মহিলা। নবীকে ডাক দিয়া বলে, মুহাম্মদ কই তোমার কাছে যে শয়তানটা আসতো সে তো আসতেছে না, আর আসার কোনো আনাগোনা টের পাই না, কারণ কি? রাহমাতুল লিল আলামিন কোনো জবাব দিতে পারে না, কোনো জবাব নাই। জিব্রাইলের সাথেও নবীর যোগাযোগ নাই, কি জবাব দিবে? এই উম্মে জামিল মহিলা মক্কার প্রান্তে প্রান্তে গিয়া খবর দিল, শুনছনি মুহাম্মদ যেই আল্লাহর কথা বলে, মুহাম্মদ যেই এক আল্লাহর কথা বলে, শুনছ? মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে। মক্কার কাফেরদের মাঝে যখন সংবাদ ছড়ায় দিল মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে,
রহমাতুল লিল আলামিনকে কাফেররা বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো। মুহাম্মদ, তোমার বরত্ব শেষ, তোমার বাহাদুরি শেষ। তুমি যেই আল্লাহকে নিয়া রাজত্ব করতা, বাহাদুরি করতা, সেই আল্লাহ তো তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার সঙ্গে তার যোগাযোগ নাই, তোমাকে ভুলে গিয়েছে। পয়গম্বর কিছু বলতে পারেন না, কারণ জিবরাইল আসে না। নবী আমার কষ্ট, এত কষ্ট, আপন মানুষগুলো নবীকে গালি দেয় আর ডাক দিয়া বলে, মুহাম্মদ, এখন তুমি কার কথা বলবা, কার দিকে দাওয়াত দিবা, কাকে নিয়ে তুমি বড়াই করবা? তুমি যাকে নিয়ে বড়াই করো সে তো তোমাকে ছেড়ে দিয়েছে। একদিকে নবী অসুস্থ, অন্যদিকে কাফেরদের এমন আক্রমণ। কারণ আপন মানুষ যদি ভুলে যায়, আবার এই ভুলে যাওয়া নিয়ে যদি কেউ খোঁটা দেয়, তখন কষ্টটা কিন্তু অনেক বেশি লাগে। নবী আলাইহিস সালামের সবচাইতে আপন হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর সাথে জিবরাইলের মাধ্যমে তিনি যোগাযোগ করতেন। কয়েকদিন পর্যন্ত যোগাযোগ করতে পারতেছেন না। আবার কাফেররাও সংবাদ রটায় দিল যে মুহাম্মদকে তার আল্লাহ ছেড়ে দিয়েছে, মুহাম্মদকে ভুলে গিয়েছে। নবী আমার কষ্টে মনে হয় বুকটা ফেটে যাবে। নবী আমার শুধু হাঁটে আর পাইচারি করে, রাস্তায় বের হয় না। কারণ রাস্তায় বের হইলেই কাফের মুশরিকরা বিভিন্ন কথা বলে, নবীকে কষ্ট দেয়। আল্লাহর নবী কিছুই বুঝতেছেন না, কেন আমার কাছে জিবরাইল আসে না, কেন আমার কাছে আল্লাহ জিবরাইলকে পাঠায় না, কোরআনের কোন আয়াত নিয়ে কেন জিবরাইল আসে না। রহমাতুল লিল আলামিন তার সাহাবিয়া হযরতে খাওলাকে ডাক দিয়া বললেন, আরে খাওলা, আমার ঘরে জিবরাইল আসে না, দীর্ঘদিন পর্যন্ত জিবরাইল নাই, দেখো আমার ঘরটাকে একটু তল্লাশি করো, আমার ঘরটাকে সুন্দর করে একটু ঝেড়ে মুছে পবিত্র বানায় দাও। হযরতে খাওলা নবীর ঘরে ঢুকলেন, নবীর ঘরটাকে ঝাড়ু দিতেছেন। ঝাড়ু দিতে গিয়া দেখলেন নবীর বিছানার নিচে, নবী যে বিছানায় ঘুমায়, ওই বিছানার চকির নিচে দেখে একটা ছোট কুকুরের বাচ্চা মরে আছে। একটা কুকুরের বাচ্চা মরে পড়ে আছে। হযরতে খাওলা কুকুরের বাচ্চাটাকে বের করে দিলেন, সুন্দর করে ঘর ঝাড়ু দিলেন, সুন্দর করে ধুয়ে মুছে ঘরকে পবিত্র বানায় দিলেন। রহমাতুল লিল আলামিন একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আইসা নবীকে সালাম দেয় আর নবীকে শোনায় দেয়, পয়গম্বর, আল্লাহ আপনার কাছে পাঠাইছেন। ও নবী শুনেন, আল্লাহ আপনার জন্য হাদিয়া দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সূরা দোহার আয়াতগুলো নবীকে শোনায় দিলেন যে নবী, আল্লাহ আপনার জন্য এই হাদিয়া পাঠাইছেন। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, এতদিন পর্যন্ত তুমি কেন আসো নাই? এতদিন পর্যন্ত কাফেররা আমাকে কত কথা শোনাইলো, এতদিন পর্যন্ত কেন তোমার দেখা পাইলাম না? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর,
আমারও তো আপনার কাছে আসতে মনে চায়, কিন্তু নবী কি করব বলেন? আল্লাহ যদি আমাকে অর্ডার না দেন, আমি তো আপনার কাছে আসতে পারি না। আল্লাহ যদি না পাঠায় কেমন করে আসব? আল্লাহ নবী বলেন, তাহলে আল্লাহ কেন পাঠায় নাই? ও পয়গম্বর, এক নাম্বার আপনাকে একটু বিরতি দেওয়ার জন্য। লাগাতার কোরআন আসলে আপনার কষ্ট হয়, একটু আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য আল্লাহ কিছুদিন পর্যন্ত কোরআন বন্ধ রেখেছেন। দুই নাম্বার কারণ, ও পয়গম্বর, আপনি যেই ঘরের ভেতরে আছেন, আপনি যেই ঘরের ভেতরে ছিলেন, এই ঘরের ভেতরে একটা কুকুরের বাচ্চা ছিল। আর পয়গম্বর, যেই ঘরে কুকুর বা কোনো জীবজন্তু থাকে এবং তার ছবি থাকে, ওই ঘরে রহমতের ফিরিস্তা আমরা প্রবেশ করি না। যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফিরিস্তা আসে না। পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির। আল্লাহর নবী বলেন, যেই ঘরে কুকুর বা কোনো জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। কুকুর থাকলে রহমতের ফিরিস্তা নাই, কুকুরের ছবি থাকলে রহমতের ফিরিস্তা নাই, কোন জীবজন্তুর ছবি থাকলে রহমতের ফিরিস্তা থাকবে না। কোন জীবজন্তুর মূর্তি থাকলে সেখানে রহমতের ফিরিস্তা থাকে না, রহমতের ফিরিস্তা আসবে না। এই জন্য আম্মা জানেরা ঘরের ভেতরে ঘরটাকে ছবি মুক্ত রাখেন, শোকেজের ভেতরে ছোট ছোট মূর্তি দিয়া সাজায় রাখেন, এগুলো রাখা যাবে না। রহমতের ফিরিস্তা ঘরে ঢুকবে না। ঘরের ভেতরে বাবার ছবি, স্বামীর ছবি, ভাইয়ের ছবি সুন্দর করে টানায় রাখছেন, নেতার ছবি সব থাকবে, কিন্তু রহমতের ফিরিস্তা ঘরে থাকবে না। আর রহমত নিয়ে আসে, শান্তি নিয়ে আসে তো রহমতের ফিরিস্তারা। ঘরে যদি রহমতের ফিরিস্তাই না আসতে পারে, ঘরে শান্তি আসবে কিভাবে? ঘরে যদি রহমত না থাকে, শান্তি থাকবে না। অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলবে, অশান্তি অশান্তি আর অশান্তি। এই জন্য ঘরকে পবিত্র রাখা চাই। কোন রকম কোন ছবি, যেই সমস্ত ছবি স্থানান্তর হতে পারে, যেই সমস্ত প্রাণী স্থানান্তর হতে পারে, এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারে, এদের কোনো ফটো, এদের কোনো পিকচার, এদের কোনো ছবি যেখানে থাকবে, সেখানে রহমতের ফিরিস্তা আসবে না। আর যে সমস্ত পিকচার, যে সমস্ত বস্তু স্থানান্তর হতে পারে না, যেমন গাছের ছবি, ফুলের ছবি, ফুলের টব, এ সমস্ত জিনিস, এগুলো স্থানান্তর হতে পারে না। এ সমস্ত জিনিসের ছবি, পিকচার এগুলো রাখা যায়, এগুলো সমস্যা নাই। ফুলের ছবি, গাছের ছবি এগুলো রাখা যায়। কিন্তু যেগুলা স্থানান্তর হতে পারে, মাছের ছবি, বিড়ালের ছবি, কুকুরের ছবি, মানুষের ছবি, এ জাতীয় যত ছবি আছে, এ সমস্ত ছবি ঘরে না রাখা। এ সমস্ত ছবি যদি ঘরে থাকে, আর এ সমস্ত ছবি যদি প্রকাশ্যে থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসবে না। অতএব এ সমস্ত ছবি ঘর থেকে ঝেড়ে ফেলে দেওয়া, মুক্ত করে দেওয়া, ঘরকে পবিত্র রাখা। ঘরকে যদি রহমতওয়ালা ঘর বানাইতে হয়, ঘরে যদি শান্তি পেতে হয়, অবশ্যই ঘরকে এ সমস্ত নাপাক জিনিস থেকে পবিত্র রাখতে হবে। এবং এই যে ছবি,
এগুলো প্রয়োজন ছাড়া না ওঠানো, প্রয়োজন ছাড়া ছবি না তোলা, প্রয়োজন ছাড়া কোনো জিনিসের, কোনো প্রাণীর ছবি না আঁকা। হ্যাঁ, রাসূল বলেন যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি আঁকবে, কোনো মানুষের ছবি আঁকবে, ছবি তুলবে, কোনো প্রাণীর ছবি অঙ্কন করবে, এদেরকে হাসরের ময়দানে কঠিন শাস্তি দেওয়া হবে। যেমন কেউ একটা কুকুরের ছবি আঁকলো, একটা বিড়ালের ছবি আঁকলো, কোনো একটা মানুষের ছবি আঁকলো, এগুলাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তুমি যেই ছবিটা অঙ্কন করেছো, এবার এই ছবির ভিতরে রূহ দাও, এবার এই ছবির ভিতরে রূহ দাও। আর কোন মানুষের পক্ষে কোন ছবির ভেতরে রূহ দেওয়া কশ্চিন কালেও সম্ভব না। কশ্চিন কালেও কেউ কারো ভিতরে রূহ দিতে পারবে না। যতক্ষণ না রূহ দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আযাব হতেই থাকবে। বলা হবে রূহ দাও নয়তো মাইর খাও। রাসূল বলেন, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, ছবি বানানেওয়ালাগণ, যারা ছবি অঙ্কন করে, ছবি প্রিন্ট করে, এদের শাস্তি হাসরের ময়দানে কঠিনতম শাস্তি হবে। এদের কঠিন থেকে কঠিন শাস্তি হবে, এদের অত্যন্ত ভয়াবহ শাস্তি হবে। অতএব এই ছবি অঙ্কন করার থেকে, ছবি তোলা থেকে বিরত থাকা, এগুলো গুনাহের কাজ, পাপাচারের কাজ, অন্যায় কাজ। সর্বোপরি ছবি যেই ঘরে থাকবে সেই ঘরে রহমতের ফিরিস্তা থাকবে না, ওই ঘরে রহমত আসবে না। রহমত যদি না থাকে ঘরে শান্তিও পাওয়া যাবে না। অতএব ঘরকে পবিত্র রাখা। জিবরাইল নবীকে জানায় দিলেন, পয়গম্বর, একটা কুকুরের বাচ্চা আপনার ঘরে পড়ে মরে থাকার কারণে আমি আসতে পারি নাই। অতএব নবী জানায় দিলেন, উম্মত, যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকবে, সাবধান সাবধান, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এবং পয়গম্বর জানায় দিলেন, সাবধান, এই কাজগুলা যারা করবা, যারা ছবি তুলবা, ছবি অঙ্কন করবা, সাবধান, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করবা, ছবি প্রিন্ট করবা, ছবি আঁকবা, ছবি তুলবা, হাসরের ময়দানে তোমাদের কঠিনতম কঠিন শাস্তি হবে। হাসরের ময়দানে এই ছবিগুলোকে দাঁড় করায় বলা হবে, এই ছবিগুলোকে রূহ দাও। যতক্ষণ রূহ দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত আযাব চলতেই থাকবে। আর কোন মানুষের পক্ষে সম্ভব নয় কোন প্রাণীর ভিতরে সে রূহ দান করবে। জিবরাইল জানায় দিলেন, পয়গম্বর, ঘরের ভেতরে কুকুর থাকার কারণে আমি আসতে পারি নাই। অথচ নবী কিন্তু জানতেন না। নবীর অজান্তেই তো কুকুরটা মরেছিল, ঘরে ছিল, কিন্তু নবী তো জানতেন না। এরপরেও রহমতের ফেরেশতা আসে নাই। আর যারা জেনে বুঝে ইচ্ছা করে সৌন্দর্যতার জন্য ছবি তুইলা ছবি লটকায় রাখবে, ছবি বানায় রাখবে, তাদের অবস্থা আরো কত ভয়াবহ হবে। এই জন্য এগুলার থেকে নিজে বাঁচা, ঘরকে পরিশুদ্ধ রাখা, ঘরের ভেতরে রহমতের পরিবেশ রাখা। পয়গম্বরকে জিবরাইল জানায় দিলেন, পয়গম্বর, চিন্তা নাই, চিন্তা নাই। ও পয়গম্বর শুনেন, ওয়াদ-দুহা, আল্লাহ দুহার শপথ করেছেন, ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা রাতের শপথ করেছেন। দুহা এমন একটা শব্দ, দুহা মানে মুফাসসিরিনে কেরামগণ বলেন সকাল বেলা চাষের যেই সময়,
8টা থেকে 9টা, এই যে সময়, দিনের এই সময়টার শপথ আল্লাহ করেছেন। চাষতের নামাজটা যেই সময় পড়া হয়, রহমাতুল লিল আলামিন বলেন এই চাষতের সময়টার আল্লাহর কাছে অনেক দাম। এই চাষতের নামাজেরও আল্লাহর কাছে অনেক দাম। যেই বান্দা চাষতের 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবে, পুরা দিনের জিম্মাদার আল্লাহ নিজে নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, পয়গম্বর, ওয়াদ-দুহা, আল্লাহ দুহার শপথ করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ করেছেন। রাতের যেই সময় সব নিস্তব্ধ হয়ে যায়, গভীর রাত যখন, তাহাজ্জুদের সময়, আল্লাহ এই সময়টার শপথ করেছেন। 2 নাম্বার দুহা, মানে ও নবী আপনার সুন্দর চেহারা মোবারকের কসম। আল্লাহ তাআলা নবীর চেহারা মোবারকের শপথ করেন, কারণ আল্লাহ তাআলা আমার নবীর চেহারা এত সুন্দর করে বানাইছেন। ইউসুফ পয়গম্বর এত সুন্দর। আম্মা জান আয়েশাকে মদিনার মেয়েরা প্রশ্ন করে, ও আম্মা জান আয়েশা, ইউসুফ নবী তো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা যেই মজলিসে ইউসুফকে দেখা মিশরের মেয়েরা হাত কেটেছিল, ওই মজলিসে যদি ইউসুফ নবী না হইয়া আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতেন, ওই মহিলারা হাত কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলতো, তাদের খবরও থাকতো না। সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি বা'দা তুলুইল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, আমার পয়গম্বরের চেহারা এত সুন্দর, এত সুন্দর, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, নবীর চেহারার আলোতে গোটা রাস্তাটা আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা, ও নবী আপনার ওই সুন্দর চেহারা মোবারকের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, ও নবী আপনার কালো কেশ, কালো চুলের শপথ। আল্লাহ নবীর চুলগুলো এত সুন্দর ছিল, এত কালো মিচমিচে ছিল, দেখতে এত ভালো লাগতো। আল্লাহ তাআলা নবীর চুল মোবারক এত সুন্দর করে বানাইছেন। গোটা দুনিয়ার সৌন্দর্যতা যদি এক জায়গায় রাখা হয়, আমার নবীর কালো চুলের সৌন্দর্যতা তার চাইতে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ তাআলা জন্য বলেন, নবী আপনার কালো চুল মোবারকের শপথ। এবার আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও পয়গম্বর, কাফিররা বলে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে। কাফিররা বলে আপনার রব আপনাকে ভুলে গিয়েছে। পয়গম্বর, আমি শপথ করে বললাম, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই। আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই, আপনাকে আপনার রব ভুলেও যায় নাই। ও পয়গম্বর, রাতের পরে দিন যেমন সত্য, দিনের পরে রাত যেমন সত্য, আলো এবং অন্ধকার একটা আরেকটার যেমন বিপরীত, অন্ধকার কেটে গেলে যেমন আলো চলে আসে, আলো চলে গেলে যেমন অন্ধকার হয়ে যায়, এগুলো যেমন স্পষ্ট সত্য কথা, আমি আল্লাহ আপনাকে ছেড়েও দেই নাই, ভুলেও যাই নাই, এটাও এমন সত্য কথা। আমি আপনাকে ছেড়েও দেই নাই, আমি আপনাকে ভুলেও যাই নাই।
ও পয়গম্বর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর, ওয়ালাল আখিরাতু খায়র, আপনার ভবিষ্যৎ ভালো, খায়র লাকা মিনাল উলা, বর্তমান থেকে আপনার উলা থেকে আখিরাত হলো উত্তম, বর্তমান থেকে আপনার ভবিষ্যৎ হলো উত্তম, বর্তমান থেকে ভবিষ্যৎ আপনার জন্য উজ্জ্বল। আল্লাহ তাআলা নবীকে জানায় দেয়, পয়গম্বর, বর্তমানে আপনাকে কাফেররা গালি দেয়, আপনাকে কষ্ট দেয়। কেমন কষ্ট দেয়? আল্লাহ নবীর গলায় গামছা লাগায় ওরা মক্কার রাস্তায় রাস্তায় টানা হেসরা করত। নবী আমার রাস্তায়, নবী আমার নামাজ আদায় করতেন, কাফের মুশরিকরা নবীর গলায় গামছা লাগায় দুই দিক থেকে টান মারত, নবীর জিহ্বা মোবারক বের হয়ে যেত, এত কষ্ট দিত। রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর, আপনার বর্তমান থেকে ভবিষ্যৎ হবে উজ্জ্বল। ও পয়গম্বর, যেই মক্কার কাফেরগুলো আপনাকে সামান্য পরিমাণ মূল্যায়ন করে না, কাবা ঘরের চাবি দেয় না, ও পয়গম্বর, যাদের ভয়তে আপনি কাবা ঘরের সামনে গিয়া দাঁড়াইতে পারেন না, পয়গম্বর অপেক্ষা করেন, এমন একটা সময় আসতেছে যেই সময় গোটা মক্কা শহরের রাজত্ব আমি আল্লাহ আপনার হাতেই উঠায় দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর, ভবিষ্যৎ আপনার জন্য উজ্জ্বল। দুই নাম্বার, পয়গম্বর, আপনার দুনিয়া থেকে আখিরাত উত্তম। ও পয়গম্বর, দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, আজ আছেন কাল নাই, এখন আছেন একটু পরে নাই। দুনিয়ার হায়াত আপনার শেষ হয়ে যাবে, সুখে থাকলেও আপনি মারা যাবেন, দুঃখে থাকলেও আপনি মারা যাবেন। কিন্তু আখিরাত হলো উত্তম, আখিরাত হলো স্থায়ী, আখিরাত হলো স্থায়ী জায়গা, শান্তির জায়গা, যেখানে দুনিয়ায় যদি আপনি ভালো কাজ করেন আখিরাতে শান্তিতে থাকবেন, আর দুনিয়ায় যদি খারাপ কাজ যারা করে এরা আখিরাতে শান্তি পাবে না, এদের আখিরাতে শাস্তি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেয়, ও পয়গম্বর, এই দুনিয়ার সামান্য কষ্টকে আপনি কষ্ট মনে করিয়েন না। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়া চিরস্থায়ী জিন্দেগি নয়। দুনিয়ায় চিরকাল কেউ থাকে নাই, দুনিয়ায় চিরকাল কেউ থাকতেও পারবে না। আখিরাত হলো স্থায়ী, আখিরাত হলো স্থায়ী জায়গা। পয়গম্বর বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের সম্বল সঞ্চয় করার জায়গা। আখিরাতে তুমি থাকবা, সেখানের জন্য বাড়ি তৈরি করো। আখিরাতে তুমি থাকবা, সেখানের জন্য তুমি জমি ক্রয় করো। আখিরাতে তুমি থাকবা, স্থায়ীভাবে থাকবা, সেখানে থাকার জন্য, আরামায়েশে থাকার জন্য যা যা দরকার দুনিয়ায় বসে বসে এগুলা তুমি আঞ্জাম দাও। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের সম্বল সঞ্চয়ের জায়গা। এটা হলো প্রবাস জীবন। প্রবাস জীবন, দেশের থেকে যারা প্রবাসে যায়, ওখানে গিয়া ওখানে বাড়ি ঘর করার তারা চিন্তা ভাবনা করে না, ওখানে গিয়া তারা আরাম করে না, ওখানে গিয়া তারা আরাম করার চিন্তা করে না, ওখানে গিয়া চিন্তা করে আমি একটু কষ্ট করি, অল্প কিছুদিন যদি রাত্র দিন কষ্ট করতে পারি, বাড়িতে গিয়া আমি এরপরে আরামে থাকতে পারবো। ঠিক না? এজন্য মূল ডিউটি করে, আবার ওভার টাইম করে, যতটুকু ঘুমানো দরকার অতটুকু ঘুমায় না। কাজের ভেতরে তারা ব্যস্ত থাকে। প্রবাস জীবন, দুনিয়াটাও হলো সকলের জন্য, ইমানদারের জন্য হলো প্রবাস জীবন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন,
ওয়া জান্নাতু লিল কাফির। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর বলেন, দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য হলো বালাখানা। আখিরাত মুমিনের জন্য হবে বালাখানা, আর কাফের মুশরিকদের জন্য হবে জেলখানা। কাফের মুশরিক দুনিয়ায় ইচ্ছা স্বাধীনভাবে চলবে, কেউ কোনো বাধা দিবে না, যা মন চায় তাই করবে। আর ঈমানদার দুনিয়ায় যা ইচ্ছা তা করতে পারবে না। আল্লাহ যা বলেন তাই করতে হবে, আল্লাহ যা বলেন তাই মানতে হবে। কাফের ইচ্ছা স্বাধীনভাবে দুনিয়ায় চলবে, মুমিন দুনিয়ায় স্বাধীনভাবে চলতে পারবে না। হাসরের ময়দানে হয়ে যাবে উল্টা। কাফের মুশরিক নিজের ইচ্ছায় একটা কদম সামনে আগাতে পারবে না, আর মুমিন নিজের ইচ্ছা স্বাধীন অনুযায়ী মন যা চায় মুমিন তাই করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর, এই দুনিয়া থেকে আপনার আখিরাত উত্তম। এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবেন না, আখিরাতে আপনি চিরকাল থাকবেন। দুনিয়াটা হলো একটা স্বপ্নের মতো, একটা স্বপ্নের মতো। স্বপ্নের ভেতরে বান্দা অনেক কিছু দেখে, অনেক কিছু দেখে। স্বপ্নে দেখতেছে যে তাকে ধইরা সবাই প্রধানমন্ত্রী বানায় দিছে, সব আলিশান বাড়িঘরের অভাব নাই, চাকর নাকরের কোনো অভাব নাই। স্বপ্নে দেখতেছে বিশাল বড় চেয়ার তার জন্য, আলিশান বড় খাট জাজিম তার জন্য বিছানো, ঘুমায় রইছে দামি কম্বল গায়ে দিয়া, আবার ওদিক থেকে এসি চালায় দিছে। স্বপ্নে দেখে এসি চলতেছে, এসি বেশি ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই ঠান্ডা ঠান্ডা লাগতেছে, হঠাৎ করে চোখ খুলে গেছে। চোখ খুইলা দেখে রাস্তার কিনারায় সেরা একটা বস্তা গাইদা ঘুমায় রইছে, ওই পায়ের দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতেছে। যখন চোখ খুলছে তখন দেখে কি এর আলিশান শান শওকত, কি এর কি, আমি তো সালার চটকাই দিয়ে ঘুমায় রইছি। এই জন্য আল্লাহর আরেফ কবি বলেন, মৌত কসম চাহে গাফিল ইখতিতামে জিंदगी दर हकीकत मौत तेरे सुबह दवा में जिंदगी। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सब है दवा में जिंदगी। দুনিয়ার মানুষ মনে করে মইরা গেলাম তো শেষ হয়ে গেলাম, মরে গেলাম তো শেষ হয়ে গেলাম। এজন্যই তো দুনিয়ার মানুষ কষ্টে পড়ে গেলে মৃত্যু কামনা করে, এর চেয়ে মরা ভালো। দুনিয়ার মানুষ কষ্ট যখন সহ্য করতে পারে না, তখন সে মৃত্যু কামনা করে, এর থেকে মরা ভালো। এত কষ্ট আর সহ্য হয় না, এত কষ্ট আর সহ্য হয় না। কষ্টের ভার যখন নিতে না পারে, তখন সে আত্মহত্যা করে, নিজের মাথায় নিজে গুলি চালায় দেয়। না, এই জীবন আর ভাল লাগে না, এই দুঃখ কষ্ট আর ভালো লাগে না। এগুলার থেকে মুক্তির জন্য দুনিয়ার মানুষ মৃত্যু কামনা করে। তারা মনে করে মরে গেলাম তো আমার সব শেষ হয়ে গেল, কিন্তু না না না, আল্লাহ তাআলা বলেন মরে গেলা শেষ হয়ে গেল না, বরং তুমি ইন্তেকাল করলা, তোমার জীবন মাত্র শুরু হয়ে গেল। মাত্র তুমি শুরু হইল তোমার জীবনের চলার পথ, এটা তোমার জন্য শেষ হবে না। এ বান্দা, তুমি চলতেছিলা, তোমাকে আমি আল্লাহ মাটির থেকে বের করেছি। সপ্ত জমিন, 7টা জমিনের মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোমাকে বের করেছি। কেমনে বের করেছি জানো? আদম আলাইহিস সালামকে বানানোর জন্য আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই 7 জমিনের মাটিকে আমি একত্রিত করেছি, ওটাকে খামিরা বানাইছি, ওখান থেকে আবার আলাদা করেছি।
যে আলাদা মাটির ওজন হয়েছিল 40 মণ, ওই মাটি দ্বারা আমি আদমের স্ট্রাকচার বানাইছি, আদমের বডিটা বানাইছি। এই বডিটাকে রোদ্রে শুকাইলাম, পর্যায়ক্রমে আমি আল্লাহ লম্বা সময় নিয়ে তাকে বানাইলাম। এরপরে আদমের ভেতরে রূহ দিলাম, আদমের পিঠের থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করলাম, তোমাদের রূহগুলাকে বের করে রাখলাম। আমি আল্লাহ ওখান থেকে তোমাদের শুরু চলার পর ওই রূহের জগতে আমি আল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত তোমাদেরকে রাখলাম। লম্বা সময় তোমরা রূহের জগতে ছিলা, অল্প ছোট্ট একটু জায়গার মধ্যে ছিলা, মনে করছিলা অনেক অনেক বড় জায়গা। ওখান থেকে একটু বড় জায়গায় তোমাদেরকে পাঠাইলাম, সেটা হলো মায়ের ঔরস, মায়ের গর্ভে পাঠাইলাম। এই বান্দা, তুমি মনে করেছিলা এই মায়ের গর্ভটাই অনেক 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 বড়, অনেক বড় মনে করছিলা, এই জন্য তুমি ওখান থেকে আসতে চাও নাই। সর্বশেষ ফিরিস্তারা ধাক্কা দিয়া তোমাকে দুনিয়ার মধ্যে পাঠায় দিল। এবার দুনিয়ায় আইসা মনে করছো এটা তো অনেক বড় দুনিয়া, এখান থেকে আর যাইতে হবে না। না না না, তুমি চলতেছো, তোমার রওনা, তোমার পথ এখনো শেষ হয় নাই। ওই আলমে আরওয়াহ থেকে, মাটির নির্যাস থেকে তোমার চলন শুরু। তুমি ওখান থেকে মায়ের গর্ভে আসছো, আলমে আরওয়াহ থেকে তুমি বাবার পৃষ্ঠে আসছো, সেখান থেকে মায়ের রেহেমে গেছো, সেখান থেকে তুমি দুনিয়ায় আসছো। এই দুনিয়া থেকে তোমাকে আবার সেই রূহের জগৎ যেটা ছিল আখিরাত, পরকালের আরেকটা জগতে তোমাকে নেওয়া হবে। সেই জগৎটা হবে তোমার জন্য শেষ জগৎ। ওই জগৎটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ओ मुसाफिर बंदो गुठुरी, बहु दूर है ठिकाना, आज भी जाना कल भी जाना, কবর আখের ঠিকানা। যেদিকে যাও না কেন, যেদিকে যাইতেছো, তুমি বাজারে যাইতেছো, তুমি বিদেশ যাইতেছো, তুমি মক্কা যাইতেছো, মনে করতেছো তুমি বাজারে যাইতেছো, না রে বাবা না, তুমি কবরের দিকে যাইতেছো। তুমি বিদেশ যাইতেছো, না না, তুমি কবরের দিকে যাইতেছো। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তুমি কবরের দিকে আগাইতেছো, কিন্তু তুমি জানো না কত দূর আর তোমার কবরের সীমানা। কয়টা নিঃশ্বাস তোমার বাকি আছে তোমার জানা নাই। তুমি হয়তো তোমার কবরের কিনারায় দাঁড়িয়ে আছো, তোমার খবর নাই। তুমি হয়তো কবরে এক পা দিয়ে ফেলছো, তোমার খবর নাই। এরে বান্দা, এই জন্য তুমি যেহেতু কবরের দিকে যাইতেছো, আখিরাত যেহেতু তোমার স্থায়ী ঠিকানা, অতএব দুনিয়া তোমার জন্য যেমন কাটুক না কেন, দুনিয়া ভালো কাটুক আর খারাপ কাটুক, তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, একদিন তো দুনিয়ার হায়াতের জীবন শেষই হয়ে যাবে। আর বান্দা শুনে নাও, পয়গম্বর জানায় দেয় আখিরাতের সময় হবে এত লম্বা, এত লম্বা হবে আখিরাতের সময়। ওই আখিরাতের সময়টাকে যদি দুনিয়ার সময়ের সাথে তুলনা করা হয়, তুমি যেইটাকে 60 বছর বলো, যেইটাকে তুমি 70 বছর বলো, যেইটাকে তুমি 100 বছর বলো, আখিরাতে গিয়া দেখবা এটা 60 বছর না, এটা 70 বছর না, এটা 100 বছর না, এটা মাত্র 2.5 সেকেন্ড। তখন দেখবা যে দুনিয়ায় ছিলাম 100 বছর, এ তো 2.5 সেকেন্ড ছিলাম মাত্র। আল্লাহ তাআলা কোন বান্দাকে বলবেন, রে বান্দা কয়দিন দুনিয়ায় ছিলা? কেউ বলবে আল্লাহ সকাল বেলা গেছি, বিকাল বেলা চলে আসছি। ও আল্লাহ। আবার কেউ বলবে
ঘরের এক দরজা দিয়া ঢুকলাম, আরেক দরজা দিয়া বের হয়ে চলে আসছি। এত সামান্য সময় দুনিয়াতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, চিন্তা করার কোনো কারণ নাই, কষ্ট পায়েন না, আপনার দুনিয়া থেকে আখিরাত উত্তম। দুনিয়ায় ওরা আপনাকে কষ্ট দিতে থাক, কত কষ্ট দিবে, কষ্ট দিতে দিতে হয়তো আপনি মারাই যাবেন, শেষ মরণ, এরপরে তো আর কিছু করতে পারবে না। এরপরেই তো আপনার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। ওই জিন্দেগি আপনার জন্য উত্তম। আখিরাতের জিন্দেগিতে আমি রবের পরে যার স্থান থাকবে তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর, ওই আখিরাতে আমি আল্লাহর সামনে কথা বলার মতো কারো কোনো শব্দ নাই। আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা বলবেন আজকে হাসরের ময়দানের রাজত্ব কার। কেউ কোনো আওয়াজ দিতে পারবে না, কেউ কোনো আওয়াজ দিবে না, কারো কোনো আওয়াজ দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাগে রাগান্বিত আল্লাহই হলো এই হাসরের ময়দানের মালিক। আল্লাহ বলেন নবী, ওই দিন কেউ কোনো আওয়াজ দিতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। পয়গম্বর, ওই দিন হাসরের ময়দানে সবাই উপস্থিত থাকবে, কথা বলবো একমাত্র আমি আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ও পয়গম্বর, আমি আল্লাহ কথা বলবো, আমার সামনে একটু টু শব্দ করার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ যাকে অর্ডার না দিব, একটু কথা বলার শব্দ, একটু আওয়াজ করার মতো কোনো, একটু শ্বাস ফেলানোর মতো কোনো আওয়াজ থাকবে না, কেউ কথা বলতে পারবে না। শুধুমাত্র আমি যাকে বলবো আর আমি শুধু আপনাকেই বলবো, ও পয়গম্বর আপনি কথা বলেন, আপনি কথা বলেন। ওই দিন রাজত্ব হবে আমি আল্লাহ, আর আমি আল্লাহ ক্ষমতা দিব আপনাকে। পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার দুনিয়া থেকে ওই আখিরাত অনেক উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতের জীবন তো চলেই যাবে, চলেই যাবে, এখানে কেউ থাকতে আসি নাই, থাকবো না, চলে গেছে। কত মানুষ তো চলে গেল, কতজন তো চলে গেল, আমিও তো চলে যাব, আপনিও তো চলে যাবেন, কেউ তো থাকতে পারবে না। যে সুখে থাকে সেও তো মারা যায়, যে দুঃখে থাকে সেও তো মারা যায়, যে আলিশান বাড়ির ভেতরে থাকে সেও তো মারা যায়। এমন বাড়ি করছে পিঁপড়া ঢোকার জায়গা নাই, হ্যাঁ, কিন্তু সেখান থেকেও তো সময় মতো আজরাইল আইসা নিয়ে যায়, সেখান থেকে যেতেই হবে। অতএব দুনিয়া সাজাইতে ব্যস্ত হয়ে কোনো লাভ নাই, আখিরাত সাজানো দরকার, আখিরাত সাজানো দরকার। দুনিয়া সাজানো কষ্ট, আখিরাত সাজানো কিন্তু কষ্ট না। দুনিয়া সাজাইতে কষ্ট অনেক, দুনিয়া সাজাতে অনেক কষ্ট, অনেক কষ্ট। আখিরাত সাজাইতে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। তুমি কয়েকবার সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, সূরা ইখলাস তেলাওয়াত করো, বেশি নয় 10 বার পড়ো, এই সওয়াবটা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাআলা জান্নাতের রেদওয়ান ফেরেশতাকে দিয়ে দেয়, নাও নাও, এই পরিমাণ সওয়াব আসছে, এই পরিমাণ জান্নাত তুমি সাজায় দাও। দুনিয়ায় কন্টাক্ট দিলে তো চুরি হয়, সম্পূর্ণ একুরেট পাওয়া যায় না, ওখানে চুরির কিছু নাই। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে রেদওয়ান ফেরেশতাকে দিয়া বলে, যাদের মধ্যে চুরি কেন, কোনো কিছুর কোনো খায়েশাত নাই, পরিপূর্ণ
জান্নাতকে ওইভাবে সাজাইতে থাকবো। এখান থেকে শুধু পাঠাবো আর ওখানে সৌন্দর্যতা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওখানে বাড়ি আমার যতটুকু পাওয়া তার থেকে আরো বেশি আল্লাহ দিয়ে দেবে। ওয়াজানাল জান্নাতাইনি দান, জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওইখানে যাওয়ার পরে তুমি যদি আমি আল্লাহকে একটু খুশি করতে পারো, আমি আল্লাহ তো শুধু তোমার জন্য জান্নাত বানাই নাই, দুনিয়ার সবার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। হরে কৃষ্ণর জন্য জান্নাত বানাইছি, আর রাম ঠাকুরের জন্য জান্নাত বানাইছি, আবু জেহেলের জন্য বানাইছি, উতবা সাহেবার নামে সবার নামে জান্নাত আছে। কিন্তু ওরা তো জান্নাত পাবে না, ঈমান আনে নাই তো জান্নাত পাবে না। ওদের বানানো জান্নাত গুলো আমি আল্লাহ তোমাদেরকে হাদিয়া বোনাস হিসাবে দিয়া দিব। আল্লাহ বলেন কাউকে দুইটা জান্নাত দেব, তার সাথে আমার সম্পর্ক ভালো, তার সাথে আমার সম্পর্ক ভালো যার সাথে, তাকে আমি বেশি বেশি দিয়া দিব, তাকে আমার থেকে একটার পরিবর্তে দুইটা দিয়া দিব। এই জন্য আল্লাহ বলেন, নবী দুনিয়া থেকে আখিরাত উত্তম, দুনিয়ার টেনশন কইরেন না। কাফেররা ওরা বলবেই, একদল মানুষ থাকবেই কোরআনের বিতর্ক করার জন্য, মানুষকে খারাপ বলার জন্য, গালি দেওয়ার জন্য একদল থাকবেই, না হলে তো শয়তানের আর চাকরি থাকবে না। একদল থাকবেই তোমাকে খোঁচানোর জন্য, একদল থাকবেই তোমার বিরুদ্ধাচরণ করার জন্য। তুমি টেনশন হয়ো না ও নবী, তুমি টেনশন হয়ো না, তোমার উম্মতেরাও যেন টেনশনগ্রস্ত না হয়, তারাও যেন বিকারগ্রস্ত না হয়, তারাও যেন চিন্তায় পড়ে না যায়। না না, একদল থাকবেই তাদেরকে খোঁচানোর জন্য। একটু ধৈর্য ধরতে বলো, দুনিয়া থেকে তাদের জন্য আখিরাত উত্তম। দুনিয়ায় যেভাবেই হোক তাদের জীবন কেটে যাবে, কিন্তু আখিরাতে তাদের জন্য শান্তি শুরু হবে আর কোনদিন শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্র দিনের শপথ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আপনাকে আমি ছেড়েও দেই নাই, আপনাকে আমি ভুলেও যাই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও পয়গম্বর আপনার জন্য দুনিয়া থেকে আখিরাত অনেক 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 উত্তম, অতএব কষ্ট পেয়েন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পয়গম্বর অচিরেই আপনাকে আমি আল্লাহ এমন সুসংবাদ দিব, যে সুসংবাদে আপনি নিজেই খুশি হয়ে যাবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন পড়তেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে তার উম্মতের জন্য দয়া করেছিলেন, উম্মতকে নিয়ে টেনশন করেছিলেন, এই আয়াত সামনে চলে আসলো। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে টেনশন করেছিলেন, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি তো চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তারা তো আপনারই বান্দা, আপনি তো তাদেরকে বানাইছেন, আপনি তো তাদেরকে রিজিক দেন। ইব্রাহিম নবীও আল্লাহকে বলে, আল্লাহ আপনি চাইলে তাদেরকে তো ক্ষমা করতে পারেন, চাইলে শাস্তিও দিতে পারেন, যারা আমাকে মানে না, যারা আপনাকেও মানে না, চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, চাইলে তাদেরকে ক্ষমা করতে পারেন। আপনি তো দয়ার আল্লাহ, আপনি তো মেহেরবান। ঈসা নবীও বলে, আল্লাহ আপনি চাইলে তাদেরকে আযাব দিবেন, জাহান্নামে ফালায়া দিবেন, আর চাইলে আপনি তো তাদেরকে ক্ষমা করতে পারেন, কারণ আপনি তো তাদেরকে বানাইছেন। যে যেটাকে নিজের হাতে বানায় সেটার প্রতি তার কিন্তু অনেক অনেক দুর্বলতা থাকে। নিজের টাকায় কেনা সম্পদ যেই পরিমাণ মহব্বত হয়, অন্যের দেওয়া সম্পদে কিন্তু সেই মহব্বত থাকে না।
নিজের হাতে বানানো জিনিস সেটার প্রতি যেমন যত্নবান হয়, অন্যের দেওয়া জিনিসের প্রতি তেমন যত্নবান হয় না। পয়গম্বর নূহ আলাইহিস সালাম প্লাবন হয়ে যাওয়ার পর গোটা কাফের মুশরিককে আল্লাহ ধ্বংস করেছেন। নূহ আলাইহিস সালাম তিনি বসে আছেন। আল্লাহ তাআলা বলেন, নূহ একটাও কাফের নাই, একটাও বেদিন নাই, একটাও বেঈমান নাই, তুমি এখন অবসর প্রাপ্ত আছো, তোমার তো কোনো কাজ নাই, যারা আছে সব তোমার উম্মত, সব তোমাকে মানে, সবাই আমি আল্লাহকে মানে, তাহলে দিনের দাওয়াত দিবা তুমি কার কাছে? তোমার তো এখন কোনো কাজ নাই, আমি আল্লাহ তোমাকে একটা কাজ দিলাম, তুমি মাটি গলায়া মাটির থেকে তুমি হাড়ি পাতিল বানাও, ডেক ডেকচি বানাও, বিভিন্ন ফুল বানাও, বিভিন্ন জিনিস তুমি মাটির দ্বারা বানাইতে থাকো, কুমারের কাজ করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম মাটিগুলোকে পানির ভেতরে ভিজাইয়া এগুলার থেকে খামিরা বানাইলেন, সুন্দর করে হাড়ি পাতিল বানাইলেন, ডেক ডেকচি বানাইলেন, রোদ্রে শুকাইলেন। এগুলাকে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, নূহ সব কি কমপ্লিট হয়েছে? বলে, হ্যাঁ সব কমপ্লিট হয়ে গেছে, স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, নূহ কোনো আওয়াজ নাই, এবার এগুলা সবগুলাকে আবার পিটায় ভাঙো, এগুলাকে ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম সবগুলোকে ভাঙলেন, সব কইরা বানাইছিলেন সবগুলো আবার ভেঙে ফেললেন। নূহ নবীর এবার মনটা খারাপ হয়ে গেছে, মনক্ষুণ্ণ হয়ে বসে আছে। আল্লাহ তাআলা আবার ওহী পাঠাইলেন যে, নূহ মন খারাপ কেন, মনটা কেন মলিন? নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ কি জন্যই বানাইতে বললেন, আবার কি জন্যই বা ভাঙতে বললেন, কিছুই তো বুঝলাম না। এত সুন্দর করে বানাইলাম, নিজের হাতে বানাইছি, আবার এগুলাকে রোদে শুকাইলাম, কুয়াশায় ভিজে যেন নষ্ট না হয় ঢেকে রাখলাম, বৃষ্টিতে যেন নষ্ট না হয় ঢেকে রাখলাম, কত যত্ন করলাম, রাত দিন শ্রম দিলাম। আয় আল্লাহ, এত শখের জিনিসগুলোকে আমি ভেঙে ফেললাম, মনটা খারাপ। আল্লাহ তাআলা বলেন যে, নূহ তুমি যখন এগুলাকে বানাইছো এর ভেতরে রূহ দিছিলানি? বলে, না আল্লাহ, রূহ তো দেই নাই। এরে নূহ বলো, যখন ভাঙতেছিলা কেউ কোনো চিৎকার করছে নাকি? না মাওলা, কোনো চিৎকারও করে নাই। কেউ কি পালাইছিল নাকি? না, কেউ তো পালায় নাই। এরে নূহ, কেউ কান্নাকাটি করছে নাকি? না মাওলা, করে নাই। আল্লাহ জানায় দেয়, রে নূহ, যে মাটির বস্তু তুমি বানাইলা, রূহ দাও নাই, কান্নাকাটি করে নাই, বাঁচাও বাঁচাও বলে চিল্লায় নাই, দৌড়ায় কেউ ভাগতেও চায় নাই, এমন একটা রূহবিহীন বস্তুকে পাইয়া তোমার কাছে কষ্ট লাগতেছে। রে নূহ, তোমার কাছে জানতে চাই, তুমি যেমন মাটি দ্বারা বস্তুগুলোকে নিজের হাতে বানাইছো, আমিও আদম সন্তানগুলোকে তো নিজের হাতেই বানাইছি, আমিও তো এগুলা নিজ হাতে বানাইছি। রে নূহ, আমিও তো এগুলা নিজ হাতে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ আমার মায়া মমতা মোহাব্বত দিয়ে বানাইছি। দুনিয়ার সব আমি আল্লাহ ফেরেশতাদেরকে বিনিয়া বানাইলাম, ফেরেশতাদেরকে দিয়া বানাইলাম। আদমকে আমি আল্লাহ নিজের হাতে বানাইলাম, এত মায়া করে বানাইলাম।
এরে নূহ, তুমি যখন তাদেরকে ধ্বংসের কথা বললা, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ তাআলা বলেন, রূহ তুমি দোয়া করছো, তোমার সম্মানে আমি আল্লাহ সব কাফেরগুলোকে ধ্বংস করে দিলাম, সবাইকে প্লাবনে মেরে ফেললাম। আমি যখন ওদের উপরে আযাব দিয়েছি, ওরা যে কত চিৎকার করেছে, কত কান্নাকাটি করেছে, কত বাঁচাও বাঁচাও বলে চিল্লাইছে, কত কান্নাকাটি করেছে, কত ভাগছে, পালানোর চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। নূহ তোমার কথার জন্য আমি সবাইকে ধ্বংস করে দিয়েছি। এরে নূহ বলো, যাদেরকে আমি আল্লাহ হাতে বানাইছি, যাদেরকে কথা বলার শক্তি দিয়েছি আমি আল্লাহ, যাদেরকে এত মোহাব্বত করে বানাইলাম, ওরা যখন বাঁচাও বাঁচাও বলে চিল্লাইছিল, আমার কত মায়া লাগছে। ওরা যখন ভাগছে, ওরা যখন দৌড়াইছে, আমার কত মায়া লাগছে। ওরা যখন আমি আল্লাহ থেকে জমিন থেকে পালাইতে চাইছে, আমার আযাবে যখন ধুকে ধুকে মরছে, বলো আমি মাওলার কতটা মায়া লাগছে। আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি তো তাদেরকে বানাইছেন, চাইলে তো আপনি তাদেরকে ক্ষমা করতে পারেন, চাইলে আযাব দিতে পারেন। ক্ষমা করলে তো আপনার রাজত্ব মোটেও কমবে না, ক্ষমা করলে তো আপনার সম্মান কমে যাবে না, আপনার দয়া কমে যাবে না। আযাব দিলে তো আপনার সম্মান বাড়বেও না, চাইলে আপনি আযাব দিতে পারেন। পয়গম্বরে আরবি মক্কার হেরেমের কিনারায় দাঁড়াইয়া আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন, আর মনে মনে বলতেছেন, উম্মতি উম্মতি উম্মতি। আহারে ওই নবী উম্মতের জন্য কত মায়া। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী কেন কান্না করতেছে, নবী কেন চোখের পানি ফেলে। আল্লাহ তাআলা জিবরাইল আইসা আল্লাহ মনের খবর জানেন, তারপর জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল আইসা নবীর কাছে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কেন কান্না করেন, আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বর জিবরাইলকে জানায় দেয়, সব নবীরা তো উম্মতের জন্য মায়া দেখাইলো, হাসরের ময়দানে আমার উম্মতের অবস্থা কি হবে? আমি আমার উম্মতের টেনশনে টেনশন হয়ে আছি, আমি আমার উম্মতের পেরেশানিতে আছি, আমার উম্মতের অবস্থানটা কি হবে? আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, ও জিবরাইল আমার নবীকে জানায় দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর আপনি চিন্তা করিয়েন না, আমি রব আপনাকে খুশি করে দিব, আমি রব আপনাকে খুশি করে দিব রে নবী। আল্লাহ নবী কান্না বন্ধ করেন না। আল্লাহ নবী বলে, আল্লাহ আমি তো ততক্ষণ পর্যন্ত খুশি হব না, কতক্ষণ খুশি হবেন না? আল্লাহ নবী বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী ততক্ষণ খুশি হব না। আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর, ও জিবরাইল আমার নবীকে জানায় দাও, আমি আমার নবীকে শাফাআতে কুবরা দান করব। আমার নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, আমি ততক্ষণ বন্ধ করব না। নবী শাফাআত করতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন। নবীর মন মতো যখন উম্মত গুলোকে
বেছে বেছে নবী সবাইকে নিয়ে যাবেন। নবীর মনে যখন আর কোনো আফসোস থাকবে না, আল্লাহ তাআলা তখন নবীকে প্রশ্ন করবেন, নবী আপনি এখন খুশি হয়েছেন কিনা? নবী তখন বলবে, হ্যাঁ ও আল্লাহ আমি এখন খুশি। সুবহানাল্লাহ। সব উম্মত গুলোকে নবী বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু কিছু উম্মত যারা নবীর সঙ্গে গাদ্দারি করেছে, যারা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, এদেরকে নবী নিজেই তাড়ায় দিবেন, যা যা তোরা আমি নবীর উম্মত না। সবাই নবীর শাফাআত পাবেন। এই জন্য নবী বলেন, উম্মত ওই হাসরের ময়দানে যদি আমি নবীর শাফাআতে ধন্য হতে চাও, বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বা। কারণ তুমি যখন দুনিয়ার প্রান্ত থেকে কোন প্রান্ত থেকে দুরূদ পড়বা, ওই দুরূদটা ফেরেশতারা আমার রওজায় পৌঁছে দেয়। আল্লাহর নবী বলেন, আমি নবীর সঙ্গে যারা সরাসরি সাক্ষাৎ করেছে এদের সঙ্গে তো আমার পরিচয়টা আছেই, কিন্তু আমি চলে যাওয়ার পর যখন কবরে শুয়ে থাকবো, আমার কবরের কিনারায় যারা আসবে আমার সাথে সাক্ষাৎ করবে, সালাম দিবে, দুরূদ পড়বে, জীবিত অবস্থায় যারা আমি নবীর শাফাতে নবীর সাক্ষাতে যারা ধন্য হয়েছে, মরার পরে যারা কবরের কিনারায় আইসা আমার সঙ্গে সাক্ষাৎ করবে, উভয়ের দরজা সমান, উভয়কেই আমি আল্লাহ আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। উভয়কেই সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আর তোমরা যারা আসতে পারবা না, দুনিয়ার প্রান্তে প্রান্তে যারা থাকবা, আমি নবীর উপরে তোমরা দুরূদ পড়বা, বেশি বেশি দুরূদ পড়বা। তোমার দুরূদ গুলো ফেরেশতারা এগুলাকে আমার কাছে নিয়ে আসে, আমার কবরে পৌঁছায় দেয়, তোমার নাম সহ, তোমার বাবার নাম সহ, তোমার বংশ পরিচয় সহ আমি নবীর কাছে পৌঁছায় দেয়। অতএব যার দুরূদ যত বেশি হবে, তার সাথে আমার পরিচয়টা তত বেশি হবে। যার সাথে আমি নবীর পরিচয় যত বেশি হবে, তার শাফাআত করাটা আমি নবীর জন্য তত সুবিধা হবে। ঠিক না? যার সাথে যার পরিচয় চেনা জানা, দেখে নাই কিন্তু মোবাইলে কথা হয়, তারপরেও তার কিন্তু একটা টান থাকে, মোহাব্বত থাকে। নবী বলেন, তোমার ছবি সহ আমার কবরে পৌঁছায় দেয় যে এই লোকটা আপনার উপরে দুরূদ পড়ছে। কিতাবের ভেতরে একটা ঘটনা উল্লেখ করা হয়, এক আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কোনো একটা বদ আমলের কারণে হয়তো আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেছে। ইন্তেকালের পর চেহারা কালো কুৎসিত হয়ে গেছে, মানুষকে দেখানোর মতো চেহারা আর নাই। সন্তান পাশে বসে কান্না করতেছে, আল্লাহ এ কোন আযাব আমার বাবার উপরে, আমার বাবার লাশ যদি এই অবস্থায় দেখে তো কেউ তো জানাজা পড়বে না, কেউ তো জানাজা পড়বে না, কেউ দোয়া করবে না, সবাই শুধু আমার বাবাকে গালি দিবে। আয় আল্লাহ, আমার বাবার এই পরিস্থিতি কেন? তুমি এর থেকে মুক্ত করে দাও। সন্তান কাঁদতে কাঁদতে সন্তানের চোখে ঘুম চলে আসছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন মানুষ, চিনে না কিন্তু চেহারাটা বড় পরিচিত মনে হয়। এসে সালাম দিয়েছে, সন্তানের সাথে কথা বলতেছে। কি হয়েছে? বলে আমার বাবা মারা গেছে। কি সমস্যা? বলে আমার বাবা মরার পরে তার চেহারাটা এমন কালো হয়ে গেছে। আল্লাহর বান্দা সন্তান বলে, ওই সুদর্শন চেহারার অধিকারী মানুষটা আমার বাবার চেহারার উপরে হাতটা বুলায় দিছে। আমি স্বপ্নেই দেখলাম আমার বাবার চেহারাটা নূরে উজ্জ্বল হয়ে গেল।
ওই বান্দাটা যখন চলে যাইতেছে আমি পেছন থেকে ডাক দিয়া বললাম, পরিচয়টা দিয়া যান। ওই লোকটা পরিচয় দিয়া বলে, আমি আর কেউ নয়, আমি মদিনাওয়ালা পয়গম্বর। তোমার বাবা প্রতিদিন 1000 বার আমার উপরে দুরূদ পড়তো। আজ সন্ধ্যা বেলায় যখন তার দুরূদ আমি পাই নাই, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কিরে অমুকের দুরূদ কেন আসে নাই? ফেরেশতারা আমাকে সংবাদ দিয়েছে, তোমার বাবা নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার বাবাকে দেখার জন্য আমি নবী চলে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সন্তান ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে উইঠা দেখে যেই বাবার চেহারা এতক্ষণ পর্যন্ত কালো ছিল, এখন ওই বাবার চেহারা থেকে নুরানি ঝমক ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুরূদ পড়ো তো তোমার সাথে সম্পর্ক গভীর হবে। हर के खाहत आमिल सल्लुमुदन आतिशे दो जुक्शावज बरवाय হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সাথে সম্পর্ক করা, নবীর সাথে বেশি দুরূদের মাধ্যমে সম্পর্ক করা। আজকে জুমার দিন, জুমার দিনও বিশেষ আমলের একটা আমল হলো বেশি বেশি দুরূদ পড়া। অন্যদিকে রমজান মাস, এই রমজানে অন্তত নিয়াত করি, যেই নবী আপনার আমার জন্য এত মহাব্বতের, এত পাগল, ওই নবীর জন্য দৈনিক কমসে কম হলেও 100 বার দুরূদ পড়ব। লম্বা দুরূদ না পারি, ছোট দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও একটা দুরূদ, বুখারী শরীফের উল্লেখ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও একটা দুরূদ। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। ছোট দুরূদ গুলো পড়ি, বড় দুরূদ না পারি মাঝে মধ্যে 2-1 বার বড় দুরূদ, দুরূদে ইব্রাহিম যেটা নামাজে পড়ি, এটা পড়ি। অন্তত ছোট দুরূদ গুলো নবীর উপরে দৈনিক কন্টিনিউ 100 বার পড়ি। এটাও যদি না পারি, দৈনিক সকাল এবং সন্ধ্যায় অন্তত 10 বার নবীর উপরে দুরূদ পড়ি প্রতিদিন। এটা প্রতিদিন পড়ি, কারণ রাসূল বলেন ওই আমল আল্লাহর কাছে বেশি প্রিয় যেটা যদিও কম কিন্তু সর্বদা পড়া হয়। সব সময় যে আমলটা করা হয় এটা ছোট হলেও আল্লাহর কাছে বেশি দামি হয়। অতএব এই রমজান মাসে নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ব। বিশেষ করে শুক্রবার জুমার দিনকে কেন্দ্র করে জুমার দিনের আমল হিসাবেও দুরূদ পড়ব। দৈনিক অন্তত 100 বার দুরূদ পড়ব। না পারলে অন্তত সকাল বিকাল 10 বার করে নবীর উপরে কন্টিনিউ দুরূদ পড়ব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
আয় আল্লাহ রব্বুল আলামিন, রমজান মাস আজকে জুমার দিন আল্লাহ, আয় আল্লাহ রহমতের দিনগুলো চলতেছে, একদিকে রমজানের বরকত, অন্যদিকে জুমার দিনের বরকত, অন্যদিকে রহমতের বরকত। এতটুকু রহমত নিয়ে, এতগুলো রহমত নিয়ে আয় আল্লাহ কোরআন সামনে নিয়া কোরআনের আলোচনা কইরা আয় আল্লাহ আপনার মোহাব্বত, আপনার নবীর ভালোবাসার কথা আলোচনা করে আয় আল্লাহ আমি গুনাহগার সহ আপনার কিছু বান্দা বান্দিকে নিয়ে হাত তুলেছি রে মালিক। আয় আল্লাহ মেহেরবানি করে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন থেকে যে আলোচনা করা হলো, এগুলো আমাদের সকলের অন্তরে বিদ্যমান করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা, নিজ গুণে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম ওরিয়া, আপনার রোজায় রইলাম ওরিয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন ওহে রব্বানা। আয় আল্লাহ
গুনার বোঝা মাথায় নিয়ে আপনার কাছে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের ছোট বড় গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন গঠনের তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দেন। যাদের মা বাবা কবরে আছে, মা বাবার কবর জান্নাতের বাগান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছে, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে শায়িত, সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে যারা হাত তুলেছে রে আল্লাহ, যাদের মা বাবা সহ আত্মীয় স্বজন, কারো স্ত্রী কবরে, কারো স্বামী কবরে, কারো সন্তান কবরে, আল্লাহ মেহেরবানি করে রমজান মাসে কারো কবরে আপনি আযাব দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের কোন আত্মীয় স্বজনের কবরে আযাব দিয়েন না রে মালিক। আয় আল্লাহ কারো কবরে আপনি আযাব দিয়েন না রে আল্লাহ। এই রমজানের খাতিরে কিয়ামত পর্যন্ত সকলের কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি ঈমানের মরণ দান করিয়েন আল্লাহ। আমাদের ছেলে সন্তান গুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ছেলে সন্তান গুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাকে আপনি দুটি সন্তান দিয়েছেন, ওদের সিনার ভেতরে আপনি আপনার কোরআন জমা করে দেন আল্লাহ। ওদেরকে হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত সন্তানগুলোকে নিয়ে মা বাবা অনেক আশা করে, প্রত্যেকটা মা বাবার মনের আশা আপনি পূরণ করিয়া দেন। সন্তানকে নিয়ে যে মায়ের মনে কত আশা, বাবার মনে যে কত আশা, একটা সন্তান নিয়ে মা বাবা অনেক স্বপ্ন দেখে। আয় আল্লাহ সন্তান নিয়ে কত মা বাবা কত স্বপ্ন দেখে, কত চোখের পানি ছাড়িয়া কান্না করে আল্লাহ। জানি না কোন বাবার মনে কোন স্বপ্ন, কোন ভাইয়ের মনে কোন স্বপ্ন রে আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত মা বাবা হাত তুলেছেন, সকল মা বাবার মনের নেক আশা আপনি পূরণ করে দেন আল্লাহ। সকল মা বাবার মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। সমস্ত সন্তানদেরকে আপনি নিরাপদে রাখেন আল্লাহ। যে সমস্ত সন্তান প্রবাসে আছে আপনি নিরাপদে রাখেন, সফলতা দান করিয়েন আল্লাহ। আয় আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নেন, আবেদা জাহেদা হিসেবে কবুল করে নেন। রাবিয়া, বসরিয়া, ফাতেমা, খাদিজার মতো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদেরকে আপনি আবু বকর ওমরের মতো কবুল করে নেন আল্লাহ। দুনিয়ায় সম্মানের জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ হাসরের ময়দানে সম্মানের পাত্র হয়ে ওঠার তৌফিক দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।